আমার ভাইরা, ইসলামী শরীয়তে আমরা দেখেছি সাওম বলা হয় চারটা জিনিস থেকে বিরত থাকার নাম। এক নম্বরে খাবার, দুই নম্বরে পানীয়, তিন নম্বরে স্ত্রী সম্ভোগ, চার নম্বরে সমস্ত হারাম কাজ থেকে আপনাকে বেঁচে থাকা লাগবে। এই চারটা কাজ যারা পরিপূর্ণ করে আদায় করতে পারবে এদেরটা হবে সাওম। এই সাওম যদি আপনি পালন করতে পারেন আপনার পুরস্কার আল্লাহ নিজে দান করবেন, অথবা আল্লাহ নিজে আপনার জন্য পুরস্কার হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই রমজান পালন করে, এই সিয়াম, এই সাওম, এই উদ্দেশ্যে যেটা আল্লাহ দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াবান হতে পারো। কি এটা? হুদাল লিল মুত্তাকিন আমরা কোরআনে দেখেছি। হুদাল লিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআনে কারীম দিয়েছি মুত্তাকিদের হেদায়েত দেওয়ার জন্য। যারা মুত্তাকি হবে তাদেরকে কোরআন পথ দেখাবে। এখানে হুদান শব্দটা হাদিন ইসমে ফাইল থেকে, এ ফায়দা দেয় কি? কোরআনে কারীমকে আল্লাহ এমন ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। আল্লাহ পাক যদি নবী নাও পাঠাতেন, শুধু কোরআন পাঠাতেন, তাও কোরআনের এমন ক্ষমতা ছিল যে মানুষকে কোরআন পথ দেখিয়ে জান্নাতে নিয়ে যেতে পারতো বা পারবে। সে ক্ষমতা কোরআনের নেই? আছে। তার প্রমাণ কি? এখন নবী নেই, কিন্তু কোরআন আছে না? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা আজ কোরআনের কাছে এসে হেদায়েত পেয়ে তারপরে জান্নাতের পথ পাচ্ছে। এখানে কোরআনকে হুদাল লিল মুত্তাকিন আল্লাহ বললেন প্রথমে, দ্বিতীয় নম্বরে বলেছেন হুদাল লিন্নাস। এটা শুধুমাত্র মুত্তাকিদের না, মানুষকেও হেদায়েত দেবে। তিন নম্বরে আল্লাহ বলেন হুদাল লিল মুসলিমিন, এটা শুধু মুসলমানদেরকে হেদায়েত দেবে। যারা একটু জ্ঞান রাখেন, লেখাপড়া করার অভ্যাস আছে, তাদেরকে বলছি আল্লাহর কথা কিন্তু তিন রকম হয়ে গেছে অলরেডি। একে প্রথমে বললেন আমি হেদায়েত দিতে পারি কোরআন দিয়ে মুত্তাকিদের। দ্বিতীয় বললেন হুদাল লিন্নাস, এটা মানুষকে হেদায়েত দেওয়ার জন্য পাঠালাম। তিন নম্বরে বললেন আমি মুসলমানদেরকে হেদায়েত দিতে পাঠালাম। বলেন তো আল্লাহর কোন কথাটা আপনি নিতে পারেন? তিন রকম হয়ে যাচ্ছে। অথচ কোরআনে কারিমে আল্লাহ নিজেই জানিয়েছেন আলাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এ কোরআনে এমন কোন বিধান আমি দেইনি যে একটার সাথে আরেকটার মিল নেই, না, এমন কোন বিধান কোরআনে নেই। অথচ তিন রকম আয়াত পেলাম শুধু কোরআন নাযিল করার উদ্দেশ্য। এর ভেতরে এক করা লাগবে। তাফসীরে ফি জিলালিল কোরআনে মুফাসসির বলেন আল্লাহ পাক হুদাল লিন্নাস বলেছেন, এটাও ঠিক আছে। হুদাল লিল মুত্তাকিন বলেছেন, এটাও ঠিক আছে। হুদাল লিল মুসলিমিন বলেছেন, এটাও ঠিক আছে। এই গুরুত্বপূর্ণ বিষয়, আপনি না শুনলে বুঝবেন না। এদিকে তাকান। আমার মুসলমান ভাইরা, কোরআনে কারীম থেকে হেদায়েত পাওয়ার জন্য, উপকার পাওয়ার জন্য এই পৃথিবীর মানুষেরা যতটুকু পাবে তার চাইতে বেশি পাবে মুসলিমরা, তার চাইতে বেশি পাবে কোরআন থেকে উপকার, হেদায়েত মুত্তাকিরা। আমার কথা বোঝা গেছে? কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছেন তামাম পৃথিবীর জন্য, হ্যাঁ এটা ঠিক আছে। কিন্তু সব মানুষ কোরআন থেকে হেদায়েত পাওয়া যতটুকু না সম্ভব, যতটুকু না উপকার পাওয়া সম্ভব, তার চাইতে বেশি উপকার পাওয়া সম্ভব হচ্ছে মুসলিমদের। এই মুসলিমদের চাইতে বেশি উপকার, বেশি কল্যাণ, বেশি হেদায়েত পাওয়ার জন্য সবচাইতে বেশি যারা পাবে তারা হচ্ছে মুত্তাকি। আমরা দেখি মুত্তাকিরা কোরআন থেকে পুঙ্খানুপুঙ্খানু হেদায়েত নিয়ে চলতে পারে যদি মুত্তাকি লোকটা হতে পারে। দুই নম্বরে মুসলমানেরাও কিছু না কিছু উপকার পায়। তিন নম্বরে তামাম পৃথিবীর যে হুদাল লিন্নাস দিয়েছেন, তামাম দুনিয়ার সবাই কম বেশি পায়। আমরা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের দিকে তাকালে দেখি ইহুদিরা, খ্রিস্টানেরা, বৌদ্ধরা, মুশরিকরা, মাজুসিরা, সাবিয়ারা, এরা কোরআন থেকে কিছু না কিছু উপকার পায়। এটা দুনিয়ায় শেষ। ওরা কিন্তু কোরআন থেকে বিবাহের এই যে নিয়মটা কোরআন থেকেই নিয়েছে।
এজন্য তাদের উপকার হয়। বিবাহ যদি না থাকে তাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে। এই জন্য ওই মানুষগুলো কোরআন থেকে অন্য কিছু না নিলেও বিবাহটা নিয়েছে। এই কারণে যদিও কোরআনের নিয়ম দিয়ে তাদের বিয়ে হয় না, তাদের নিয়ম মতো বিয়ে করে, কিন্তু বিয়েটা কার সুন্নাত? রাসূলুল্লাহ। আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা আমার সুন্নাত, কেউ যদি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহর নবী বলছি, সে আমার উম্মতের ভেতরে আর থাকে না। ওই মানুষগুলো দেখেন, তারা কিন্তু পারিবারিক জীবনের, সামাজিক জীবনের নিয়ম নীতি ঠিক রাখার জন্য, এটা যেন ধ্বংস হয়ে না যায়, তারা বিবাহটা নিয়েছে। 2 নাম্বার দেখবেন, তারা রাজনীতি নিয়েছেন। এই পৃথিবীতে 220 বছর আর 15 বছর